আসসালামু আলাইকুম। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন ইরানের স্পিকার মিস্টার বাকের কলিবফের সাথে নাকি তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যৌথভাবে কাজ করবে, কিন্তু ইরানের স্পিকার মিস্টার বাকের কলিবফ এটাকে মিথ্যা বলে, গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এর কারণ কি? বাকের কলিবফ কি মিথ্যা কথা বলছে নাকি ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছে? যে কেউ তো একজন মিথ্যা বলছে, তাই না? তবে এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলার একটা সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে, যুদ্ধ যে পর্যায়ে গেছে, সারা বিশ্বে তেলের বাজার কিন্তু অস্থিতিশীল হয়ে উঠেছে। সারা বিশ্বে জ্বালানি তেলের হাহাকার লেগে গেছে। জ্বালানি তেলের মূল্য হ্রাসে এবং বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে, তাদেরকে ভরসা দেওয়ার জন্য কিন্তু একথা বলছে। বাকের কলিবফ কি এই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে চুপি চুপি আলোচনা করতে পারে? মোটেই না। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটা এই কারণে করেছে বা বলে দিয়েছে, ইরানের যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করার জন্য কিন্তু এটা বলেছে। কথা বুঝতে পেরেছেন? আর ইরান যুদ্ধ থামানোর ব্যাপারে তেমন আগ্রহী না। এর কারণ হচ্ছে, ওই সে তো প্রতিদিন ইসরায়েলের উপর আঘাত করতেছে। ইরান যেভাবে ইসরায়েলের উপর তার ক্ষেপণাস্ত্র ছুটছে, এরকম যদি 2-3 মাস মারে, তাহলে কিন্তু ইসরায়েলের যে হিজরাইল, ওরা কিন্তু ওই উড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এ কারণেই তারা এখন বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়িয়ে যুদ্ধটাকে অন্যদিকে ডাইভার্ট করার একটা অপপ্রয়াস চালাচ্ছে আর কি। আর ইরান যেহেতু মার্কিন যে সমস্ত ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সেগুলো লক্ষ্য করে কিন্তু ক্ষেপণাস্ত্র মারছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র হতবিহ্বল হয়ে পড়েছে, কারণ সে বুঝতে পারেনি ইরান যে এতটুকু শক্তিমত্তা অর্জন করেছে। কিন্তু ইরান তো এই ওই যে ইসলামী বিপ্লব হয়েছে 1979 সালে, এরপর থেকে কিন্তু তারা তাদের শত্রুকে চিনতে পেরেছিল। তাদের যে সামর্থ্যের ভিতরে কিন্তু তাদের হয়তো বিমান বাহিনী নেই, কিন্তু তারা তো জানে, তারা বুঝতে পেরেছিল যে এই অপশক্তি তাদের উপর হামলা করবে। এই জন্য তারা দীর্ঘকাল ধরে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যে সমস্ত সামরিক তৎপরতা, এ সমস্ত বিষয়ে তারা অনেক রিসার্চ করেছে। সেটা ফল দিয়েছে। তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে